শরীফ ওসমান হাদী হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা। যে হাদী হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি ওসমান হাদী হত্যাকাণ্ড এটি কি স্রেফ একটি খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? আবারও আপনাদের সামনে কিছু তেতো কথা বলার জন্য আসলাম। আমি তো তেতো কথার জনক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে। ওসমান হাদী হত্যাকাণ্ড এটি কি স্রেফ একটি সাধারণ খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? ছাত্র জনতার দাবি, ওসমান হাদীর হত্যাকারী একের পর এক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন, তবু কেন তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? তাহলে কি এই সরকারের ক্ষমতাসীন ব্যক্তিরাই তাকে শেল্টার দিচ্ছেন? এদিকে এই বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদীর হত্যাকারী নিজেই। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওসমান হাদী হত্যাকাণ্ড এটি কি স্রেফ একটি খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? ছাত্র জনতার দাবি, আসামি ফয়সাল এখন দুবাই নয়, বরং এই বাংলার মাটিতেই আত্মগোপনে আছে। কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে? কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ? ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কি ছিল? কেন আইন শৃঙ্খলা বাহিনী এখনও প্রধান আসামিকে গ্রেফতার করতে পারছে না? তাহলে কি পর্দার আড়ালে কোনো রাঘব বোয়াল সব নিয়ন্ত্রণ করছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব অজানা তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখনও অমীমাংসিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদী হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদীকে, সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল, চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস গড়ালেও এখন আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। এরই মধ্যে আলোচিত এই হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডকে সে বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় হাদীকে গুলি করে ফয়সাল করিম মাসুদ। 6 জানুয়ারি বিকেলে ডিএমপির এক প্রেস ব্রিফিং এ তিনি এসব তথ্য প্রকাশ করেন। একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি। তার সংশ্লিষ্টতা আছে তাইজুল ইসলাম বাপ্পি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জানা যায়, পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তাইজুল ইসলাম বাপ্পি। ডিবি পুলিশের দাবি, ওসমান হাদী সবসময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন এবং এই কথা বলার কারণেই পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সত্য বলেও নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ভিডিও বার্তা করেছি, পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেনসিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদী হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদী হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল।
যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটার প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এটার একদিন সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে করেছি। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এগুলো প্রত্যেকটা হিসাব আছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ওসমান হাদির হত্যাকারীর এমন ভিডিও বার্তা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।